নমস্কার, আমি মুক্তা। রাজস্থানের নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এই দিনটা ছিল প্রায় 2 মাস আগের একটা দিন, যে দিনটা আমি প্রায় 10 মাস রাজস্থানে কাটানোর পর আমি বাড়িতে যাচ্ছিলাম, মানে কলকাতায় ফিরছিলাম। তো আমার ট্রলিতে না আগে থেকে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোকে বার করে নিয়ে আমি যেগুলো নেব সেগুলো একটা সাইডে নিয়ে নিলাম। আর এখন যেটা গোছাচ্ছি এটা হচ্ছে মল্লিকাদির জামা কাপড়। মল্লিকাদি যেহেতু সরকারি চাকরি পেয়ে গেছে, তাই সে তো আর উদয়পুরে থাকে না, তো তার কিছু জিনিসপত্র এখানে ছিল, তো সেগুলোই আমি ওখানে গিয়ে তাকে দিয়ে দেবো বলে নিজের ট্রলিতে গুছিয়ে নিলাম। ট্রলিটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এরপরে ওপাশে আর একটা ব্যাগ ছিল, তো সেই ব্যাগটাকেও আর একটু গুছিয়ে নেব, কেননা 2-3টে জুতোও নিতে হবে। মল্লিকাদিরও তার মধ্যে একটা রয়েছে। তো তারপরে আমার বাড়িতে প্রচুর কাজ, মানে যেহেতু আজকেই আমাদের ট্রেন, তো যত জিনিসপত্র বাইরে ছিল সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে প্যাকিং করে রেখে যেতে হবে, কেননা আমরা তো প্রায় 1 মাসের জন্য যাচ্ছি। তো বাইরে থাকলে ধুলো পড়ে একদম পুরো নোংরা হয়ে যায়। রান্নাঘরের টুকিটাকে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর আমি এবার মিক্সচার মেশিনটাকে প্যাক করে রেখে যাচ্ছি। আর আজকে না আমাকে বেশ অনেকগুলো রান্না করে নিয়ে যেতে হবে, কেননা ট্রেনে আমাদের প্রায় 36 ঘন্টার জার্নি। এবার সেখানটায় খাবার দাবারগুলো সব রেডি করে নিয়ে যেতে হবে। আর টুকটাক যা ছিল আমি খাটের মধ্যে সেগুলো ঢুকিয়ে নিলাম। রাতই 11টা নাগাদ আমাদের ক্যাব এসেছিল আমাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে ঘড়ির কাঁটাটা না বড্ড তাড়াতাড়ি এগোচ্ছিল। পরে বলবো ওই ভিডিও এডিটিং করার সময়। আজকে তুলনামূলক লাগেজ একটু বেশিই হয়েছিল, তার কারণ মল্লিকাদির কয়েকটা জিনিস এখানে ছিল, তো তাকেও তো সেগুলো পৌঁছে দিতে হবে। তো সেই কারণে আমরা মানুষ কম, লাগেজ বেশি হয়ে গেছিল। তো আমাদের একটাই চিন্তা ছিল যে আমরা আজকে উদয়পুর স্টেশন থেকে ট্রেনে উঠবো। তো উদয়পুর স্টেশনে না বেশ অনেকগুলো প্ল্যাটফর্ম, তো এক্স্যাক্ট কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে বলছিল তো একে, কিন্তু শেষ পর্যন্ত 3-এ দিল। তো আমাদের লাগেজপত্র নিয়ে প্রচুর অসুবিধা হয়েছিল। তো ট্রেনে উঠেই অমনি ঘুম দিলাম, তো সকালে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। তো সকালবেলায় চিকেন চাউ দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হলো। তো আমাদের সাথে না ট্রাভেল করছিল কলকাতা গার্লস স্কুলের অনেক মেয়েরা, ওরা এক্সকারশনে উদয়পুর আর জয়পুর এসেছিল। তো ওরা তো সারা রাত ঘুমায়নি, সারা রাত কথা বলেছে, আর দিনের বেলাটা ভোজ করে ঘুমোচ্ছিল। তো আমরা ওদের জন্য আর আমাদের সিটে বসিনি, আমরা পাশের সিটটা ফাঁকা ছিল, মানে পাশের কামরাটা, তো সেখানে গিয়ে সবাই মিলে বসে বসে এই যে খাচ্ছিলাম আর নিজেদের মধ্যে গল্প করছিলাম। আমার যেহেতু প্রত্যেকদিন সকালে একটা করে কলা খাওয়া অভ্যাস, তাই যতই চিকেন চাউ খাই না কেন মনটার মধ্যে মনে হচ্ছিল একটুখানি কলা পেলে বোধহয় ভালো হতো। তো ওই যে পিছনে যে দাদাটা আসছে, ওই দাদাটাই কিন্তু আমাদের এই কলা জোগাড় করে দিয়েছিল একটা স্টেশন থেকে, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। 30 ঘন্টা ট্রেন জার্নিতে আমরা প্রায় 36 রকমের খাবার জিনিস নিয়ে এসেছিলাম। তো অঙ্কিতা কিছুক্ষণ পরে একটা কেক বার করলো, আর কেকটা কি দিয়ে কাটবো, তো আমি বললাম আমার কাছে নাইফ, পিলার সব কিছু আছে। তো আমি আমার ছুরিটা দিয়ে কেকটা পিস পিস করে কেটে সবাই মিলে কেকটা খেলাম। কেকটা খুবই ভালো ছিল। আর ট্রেনের মধ্যে না লং জার্নিতে কি হয়, তুমি যদি খাবার না খাও না তোমার বোর লাগবে, তাই কিছুক্ষণ অন্তর অন্তর কিছু না কিছু তোমাকে খেতে হবে। ট্রেনের লং জার্নিতে স্নানের তো কোনো বালাই থাকে না, তো আমরাও স্নান না করেই দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে ছিল সাদা ভাত, চিকেন কষা, আলু পেঁয়াজ ভাজা। আর ওই আমাদের সাথে আরেকটা দাদাও যে গেছিল, সেও চিকেন এনেছিল। তো বলা হলো যে তোমার চিকেনটা রেখে দাও, ওটাকে রাত্রেবেলায় খাওয়া হবে। আর এই যে আমার ভাতটা বেড়ে টেড়ে রেখে আমি ওদের কাছে গেছিলাম কিছু লাগে নাকি, আর জিতার অঙ্কিতা আর আমি একসাথে বসে খাচ্ছিলাম, আর ওরা দুইজন ওপাশে বসে খাচ্ছিল। তো ট্রেনের মধ্যে খেতে খুব মজাই লাগছিল। ভাত খাওয়ার সময় একটু শশা কেটে নিয়ে বসবো, সেটা বেমালুম ভুলে গেছিলাম। ভাত খাওয়ার পরে মনে পড়লো আমার কাছে তো শশা রয়েছে, তো সেটাকে আবার পরে ছুলে খাওয়ার বন্দোবস্ত করলাম। দুপুরে খাওয়ার পর আমরা 2 ঘন্টা মতো ভাত ঘুম দিলাম। তো তারপরে বিকেলে উঠে ওরা বললো একটু মুড়ি মাখো, তো সেই মুড়ি মাখারই প্রস্তুতি চলছে। তো পেঁয়াজটা আনতে না ভুলে গেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা শেয়ার করার ওগুলো ছাড়াই মাখলাম। এবার এর সাথে সাথে আমাকেও দেখাও। মুড়ি ম্যান, তোমার ঝালমুড়ি কত টাকা করে? ঝালমুড়ি 50 টাকা। হ্যাঁ 50 টাকা। বাজারে রেট ছাড়া হয়ে গেল, বেশি হয়ে গেল। পেঁয়াজ দিলে খুব ভালো লাগতো, আমি একদম ভুলে গেছি। ভালো আনুনি, আমার পেঁয়াজ খায় তো, খায় তো কাঁচা পেঁয়াজ খাই। কেন আজকে আলু ভাজার মধ্যে ছিল তো ফেলে দিয়েছিলে? পছন্দ ভালো লাগে।
এই নাও। বসে রাখো। মুড়ি মাখার মধ্যে না আমি সাথে করে একটু আমতেলও নিয়ে এসেছিলাম আমার বোনের জন্য, তো সেখান থেকে একটুখানি দিলাম। পর আমরা রাত্রে রুটি আর ওই যে চিকেনটা ছিল সেটা খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই দেখতে পেলাম যে ট্রেন আমাদের প্রায় 4 ঘন্টা লেট। তো মনটা তো প্রচন্ড খারাপ হচ্ছিল যে খড়গপুরটা মোটেই আসছে না। লাঞ্চ করারও টাইম হয়ে যাচ্ছিল, তো তাই জন্য আমরা খড়গপুর থেকে খাবার অর্ডার করেছিলাম। তো ট্রেন প্রায় 10 ঘন্টা মতো লেট করলো। তো আমরা সন্ধেবেলায় এসে সাঁতরাগাছিতে নামলাম, আর শালিমারে নামতে গেলে তো মনে হয় রাত 12টাই বাজিয়ে দিত। তো তারপর এখন আমরা এই যে রবীন্দ্র সেতুর ওপর থেকে শিয়ালদা যাচ্ছি। তো মনের মধ্যে একটু খুশি হচ্ছে, কিন্তু দুঃখ বেশি হচ্ছে যে অনেকক্ষণ ট্রেনটা লেট করেছে আর শরীরটাও ভালো লাগছে না। প্রত্যেকেই ক্লান্ত ছিলাম। জিৎ আর অঙ্কিতা ওদিকে লালগোলা এক্সপ্রেস ধরে ওদের মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিল, আর আমরা এখানে, আমার বোন এসেছিল আমাকে নিতে, তো আমি বোনের জন্য ওয়েট করছিলাম, আর ও তো মালদা চলে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।